দেখো সমস্ত এলাকায় বা গ্রাম অঞ্চলে কিন্তু এরকম রিক্রুটমেন্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো আমি তা নিয়ে বিস্তারিতভাবে ভিডিও বানিয়েছি। আবারও একটি জেলায় দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরে এরকম একটি রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে এবং সবাই এই চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে বিনামূল্যে, যেখানে প্রত্যেক দিন এভরিডে যদি কাজ হয় তাহলে 600 টাকা করে দেওয়া হবে। শুধুমাত্র তোমাকে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেই পোস্টে থেকেই তুমি কিন্তু অন্যকে প্রশিক্ষণ দিতে পারো। তো এই হলো কাজ। জানবো পুরো বিস্তারিতভাবে ভিডিওতে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এইখানে আমরা পুরোটা বিস্তারিতভাবে জানতে গেলে প্রথমে তো আমাদের নোটিশটা ডাউনলোড করতে হবে। নোটিশ ডাউনলোড করবে কিভাবে? নোটিশটা ডাউনলোড করার জন্য তোমাদের আমি দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেলে কিভাবে তোমরা যাবে সেটা আগে বিস্তারিতভাবে আলোচনা করব। এই হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারবে। কিভাবে জয়েন হবে? তোমরা ডাইরেক্টলি আমাদের এই টেলিগ্রামে সার্চ করে নেবে, ঠিক আছে, কলকাতা জব রিপোর্ট। এবার চলে আসি অরিজিনাল নোটিফিকেশনে। তো নোটিফিকেশনটা আমরা এখান থেকে অন করে নেব। তো এখান থেকে আমরা অন করতে গেলে আমাদের এখানে ভিউজে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে অন করে নেব ডাইরেক্টলি আমাদের নোটিফিকেশনটাকে। প্রথমে যে আবেদন করব সেটা করব কিভাবে? প্রথমে তো আমাদের এরকম একটা নোটিশ দেওয়া হবে, নোটিশটাকে আমরা পুরো একটি প্রিন্ট আউট বার করে নেব। কিভাবে প্রিন্ট আউট বার করব? আমরা কোনো সাইবারে গিয়ে বা কোনো একটা সাইবারের দোকানে গিয়ে আমরা প্রিন্ট আউট বার করে নেব। 1 টাকা 2 টাকা খরচা হতে পারে, এটাকে প্রিন্ট আউট বার করে নেব। কিভাবে? আমরা এই নোটিশটা ডাউনলোড করে নেব প্রথমে। তো এখানে আবেদন করার সময় এটা ভালো মতন পড়বো কি লেখা আছে। ফরমেট ফর অ্যাপ্লিকেশন অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার ডিএলটি ইমপ্লিমেন্ট অ্যাট ডিআরডিসি ডিএমএমইউ উত্তর দিনাজপুর আন্ডার আনন্দধারা প্রজেক্ট। তো আমি যে এর আগে যে ভিডিওটা দিলাম সেটা পশ্চিম বর্ধমান ছিল, এবার এটার উত্তর দিনাজপুর রয়েছে। আস্তে আস্তে সমস্ত ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট হবে, কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন কোন ওয়েবসাইটে এই রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে। যদি খেয়াল না রাখতে পারো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা যদি নতুন হয়ে থাকো। তো এখানে পেস্ট হেয়ার সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পিপি সাইজ ফটোগ্রাফ, একটি ছবি লাগাতে হবে, ঠিক আছে। নাম দিতে হবে, বাবার নাম, যদি মহিলা হন তাহলে তার হাজবেন্ড নাম লিখে দিতে পারেন। ফুল অ্যাড্রেস সাথে পিনকোডের সাথে ইমেল আইডি, মোবাইল নম্বর ফর কন্ট্যাক্ট করার জন্য, ডেট অফ বার্থ, তারপরে বয়স, জেন্ডার, এডুকেশন কোয়ালিফিকেশন এবং সেলফ হেল্প গ্রুপ এসএইচজি গ্রুপ, স্বনির্ভর যে গোষ্ঠীর যে গ্রুপটা আছে সেটা যদি তোমরা কোনো রকমভাবে যুক্ত হয়ে থাকো তার একটা সার্টিফিকেট হয় কি হয় না সেটা আমি জানি না, যদি সার্টিফিকেট হয় সেটা এখানে দিয়ে দিতে হবে। এবং আনন্দধারার আন্ডারে যারা প্রজেক্টে কাজ করেছেন তারাও এখানে, যদি গ্রুপে নাম থাকে আনন্দধারা, তারাও এখানে দিতে পারেন। তো ঠিক আছে, দুটো অপশন রয়েছে, যেটা এসএইচজি যদি মেম্বার হয়ে থাকো দিতে পারো, আনন্দধারার প্রজেক্টে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে দিতে পারো। যে কোনো এক্সপিরিয়েন্স সেটা এখানে ব্রিফে লিখে দিতে বলছে এবং একটা সার্টিফিকেটও দিতে বলছে। এজ প্রুফের জন্য যে সমস্ত ডকুমেন্ট দিতে পারো সেটা হলো বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, সাথে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে পারো, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং এনি হায়ার এডুকেশন সার্টিফিকেট থাকলে দিতে পারো। ডেট, ফুল সিগনেচার করে এখানে জমা দিতে হবে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে। এবার চলে যাব ফ্রন্ট পেজে কি বলা হচ্ছে। এখানে দেখো সেম সে একইভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেহেতু এর আগে যে ভিডিওটা বানিয়েছি যদি না দেখে থাকো আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে পুরো দেখতে পারো। শুধু ভাববে যে এখানে যে পশ্চিম বর্ধমান ছিল ভিডিওটা, এখানে কিন্তু শুধুমাত্র উত্তর দিনাজপুর রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে, দেখো প্রশিক্ষণটা হিসাবে আমরা জেনে নেব যে কি কি বলা হচ্ছে। আবার একবার বলে নিই, এই চাকরির জন্য যেভাবে প্রস্তুতি নেবে, তো এটা ভেবো না যে বিনা পরীক্ষায় রিক্রুটমেন্ট করা হবে। পরীক্ষা অবশ্যই হবে। কিভাবে হবে দেখো, সাধারণ জ্ঞান, দৈনিক খবর পড়তে হবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। রাজ্য সরকারের প্রকল্প জানতে হবে, যেমন আনন্দধারা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কিছু জানতে হবে। অঙ্ক, স্কুলের অঙ্কের খাতা আবার বের করুন, যেটা 5টি অঙ্ক নিয়মিত চর্চা করুন। তোমাদের এখানে আমি বলছি যে বিষয়টার উপর রিক্রুটমেন্ট করা হবে, তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে।
ইংরেজি প্রাথমিক স্তরে ইংরেজি বই পড়তে হবে, 100টি সহজ শব্দের বাংলা ইংরেজি মানে মুখস্থ করতে হবে। এখানে এসএইচজি বিষয় আনন্দধারা বা এসএইচজি ফোল্ডার বা বুকলেট থাকলে পড়ুন, মানে এটা কিন্তু পাওয়া যায় এই আনন্দধারা এসএইচজি ফোল্ডার, কারোর থেকে সংগ্রহ করে নেবে। কিভাবে গ্রুপ তৈরি হয়, বইপত্র লেখা হয় সেটা ভালো করে শিখতে হবে। যদি গ্রামে কোনো এসএইচজি লিডার থাকেন তার সঙ্গে কথা বলুন, ঠিক আছে। কবে পরীক্ষা হবে, এটা 18 জুলাই 2025 জানিয়ে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে এর রিক্রুটমেন্ট সেম প্রসেস তখনও জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে এই ঘরটা, এই ঘরের মতনই পরীক্ষা হবে, ঠিক আছে। 1 ঘন্টার জন্য পরীক্ষা, সিলেবাস অঙ্ক, ইংরাজি, এসএইচজি, জিকে, ইন্টারভিউ 20 নম্বর হবে, এই সমস্ত রয়েছে। এবার দেখো এখানে আমরা দেখব যে যেটা বিষয়টা হলো, এটা আমরা দেখব কোয়ালিফিকেশন, যে আবেদন করার জন্য কি কোয়ালিফিকেশনের প্রয়োজন সেটা আমরা একটু ভালোভাবে দেখে নেব। তো এটা আমরা তো দেখলাম যে পরীক্ষা হবে কি হবে না, এই সেম সেম টু প্যাটার্ন রয়েছে, শুধুমাত্র এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আমি দেখে নেব যোগ্যতা, ঠিক আছে, যোগ্যতাটা দেখে নেব শুধুমাত্র। এখানে যোগ্যতাটা আমরা এক কথায় আমরা দেখে নেব। দেখো দেখো যোগ্যতা, আপনি যদি ক্লাসে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তারপরে উচ্চ মাধ্যমিকে বেশি ডিগ্রি থাকলেও, যেমন গ্র্যাজুয়েশন, মাস্টার, তাহলেও সেটা গ্রহণযোগ্য, মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যারা অ্যাপ্লিকেশন করতে পারবে না তাদেরও এখানে উচ্চ মাধ্যমিক না পাস হলে আবেদন করতে পারবেন না। এবং 1 জুনে 2025 এই বয়সটাই লাগবে, 25 থেকে 55 ওপরে মানে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এই মাঝখানের বয়সটা হতে হবে। অভিজ্ঞতা, এখানে 2 রকমের অভিজ্ঞতা আছে, ঠিক আছে। প্রথম দেখুন, এইটা না থাকলে পরেরটা যদি রয়েছে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যদি পরেরটা না থাকে প্রথমটা রয়েছে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন, মানে দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে জানতেই হবে। আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর এসএইচজি সদস্য হন বা গ্রুপ রিসোর্স পারসন, জিআরপি ক্লাস্টার কোঅর্ডিনেটর বা সিসি সাবের গ্রুপ লিডার, সংঘ মহাসংঘের সদস্য, ব্লক স্তরের রিসোর্স পার্সোনাল বিআরপি হয়ে থাকেন, তাহলে আপনি অভিজ্ঞতা থাকতে হবে, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। এটা হলো প্রথম। দ্বিতীয়, আপনি উপরে এসএইচজি পদের কেউ না হন কিন্তু এসএইচজি বা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কাজে 5 বছর অভিজ্ঞতা থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। মানে আপনি এনজিওতে কাজ করেছেন বা গ্রামে প্রশিক্ষণ দিয়েছেন, এমন অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। তো অতিরিক্ত যোগ্যতা রয়েছে দক্ষতা, হিসেব রাখার দক্ষতা, এসএইচজি অ্যাকাউন্ট, ক্যাশবুক, খরচপত্র তৈরি, পিএলপি, এমআইবি তৈরি জানালে ভালো, যেমন লাইভহুড প্ল্যানিং, ব্যবহারিক কাজে জানলে সুবিধা হবে, যেমন ব্যাংকের সঙ্গে এসএইচজির লেনদেন বুঝতে পারা, গ্রুপের লোন ম্যানেজমেন্ট করা। যোগাযোগের দক্ষতা, যাদের গ্রামের মহিলাদের সঙ্গে সহজে কথা বলা প্রশিক্ষণ দিতে পারেন সেরকম একটা দক্ষতা থাকতে হবে। এবং শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে, কারণ আপনাকে বিভিন্ন ব্লকে গিয়ে প্রশিক্ষণ দিতে হতে পারে। তো এই রয়েছে পুরো বিস্তারিত, ঠিক আছে, আর কিছু নেই। দেখো এখানে শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসটা আলাদা, মানে সরি রিক্রুটমেন্ট প্রসেস নয়, শুধুমাত্র ডিস্ট্রিক্ট আলাদা এবং সেম টু সেম। আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু এখানে ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধুমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য আপনার মা, বোন বা মাসি অন্য কেউ যদি থাকে তাদের অবশ্যই জানিয়ে দেবেন, যদি আপনি উত্তর দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন। অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ঠিক আছে, শুধুমাত্র উত্তর দিনাজপুর থেকে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি অন্য ডিস্ট্রিক্ট হয়ে থাকে তাহলে আপনাকে কামিং সুন, মানে হতে পারে রিক্রুটমেন্ট শুরু, তাহলে আপনাকে অপেক্ষায় থাকতে হবে। তো ভিডিও শেষ করছি এখানে, ধন্যবাদ।